চুল পড়া, চুল পড়া, চুল পড়া। বর্তমানে সবাই এই সমস্যাটিতে কম বেশি ভুগছেন। কিন্তু আপনারা কি এখনও এর কোনো সমাধান পেয়েছেন? উত্তর হলো না, এখনও পাননি। আপনারা হয়তো মোবাইল দেখে অনেকেই অনেক কিছু ট্রাই করেছেন, বাট এখন পর্যন্ত কোনো কিছুই কাজে আসেনি। তাই আজকে আপনাদেরকে আমি এমন একটা তেল বানানো শেখাবো যেটা দেখে আপনারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে দিয়ে আপনি যেই তেলটা ব্যবহার করেন সেই তেলটা নিয়ে নেবেন। তার ভেতরে কয়েকটা জবা ফুল, নিম পাতা, মেহেদি পাতা এবং পরিমাণ মতো কয়েকটা মেথি দিয়ে নেবেন। তার ভিতরে কয়েকটি আমলকি দিতে হবে। তার জন্য আমলকিগুলোকে খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পাটায় সেগুলো খুব ভালোভাবে একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে তার ভেতরের আমলকির ভেতরের রসটা একেবারে তেলের সাথে মিশে যায়। তেলটি বানিয়ে ব্যবহার করার পরেই আপনারা এর উপকারিতা সম্পর্কে জানতে পারবেন, কেননা এই তেলটি আমি নিজে পার্সোনালি ইউজ করি আর খুব ভালো বলেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু কোনো প্রমোশন বা কারোর কথায় এটা করতেছি না। আমার চুলে আমি ব্যবহার করছি, আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। তাই ভাবলাম কম বেশি এই সমস্যায় সবাই ভুগছেন, তাই সবার সাথে আমি একটু শেয়ার করে দিই। এবার আমার আমলকিগুলোকে খুব ভালোভাবে ছেঁচা হয়ে গেছে। এবার আমি আমলকিগুলো দিয়ে দেবো তেলের ভিতরে এবং পেঁয়াজ খুব কুচি কুচি ছোট ছোট করে কেটে পেঁয়াজগুলিও সেই তেলের ভিতরে আমি দিয়ে দেব। একেবারে চিকন করে কেটে নিতে হবে, যাতে করে পেঁয়াজের রসটাও তেলের ভিতরে মিশতে পারে। এবারে এর ভিতরে দিতে হবে অ্যালোভেরা। আর এর জন্য আমি আবার সবাইকে সরি বলে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি তেলটা রাতে বানিয়েছিলাম আর অ্যালোভেরাগুলোও চাইছিলাম বিকালেই নিয়ে আসতে। অ্যালোভেরা গাছ আছে ছোট ছোট, সেখান থেকে, কিন্তু আমার বিকালে মনে ছিল না, তার জন্য সেই রাতেই আমাকে অ্যালোভেরা কাটতে হয়েছিল। রাতে কোনো কিছু ছেঁড়া ঠিক না, তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর আমি গিয়েছিলাম অ্যালোভেরা কেটে আনতে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যালোভেরাগুলোকে কেটে নিচ্ছি। আমার তেল খুবই পরিমাণে কম ছিল, 250 মিলি। অ্যালোভেরাগুলো খুব ছোট ছিল, তাই আমি 3টা অ্যালোভেরা কেটে নিয়ে চলে যাচ্ছি। তারপর আমি অফ ক্যামেরাতে অ্যালোভেরাগুলো সিলে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে অ্যালোভেরাগুলোকে এর ভিতরে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কালো জিরা। এবারে আমি এই কড়াইটা চুলায় বসিয়ে দেব। সব উপকরণগুলো যেহেতু উপরে, তাই তেলটা একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে উপকরণগুলো মাঝেও যায়। আর আমার তেলের পরিমাণটা খুবই কম ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে কড়াইটা চুলায় দিয়ে অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন। 1-2 মিনিট যাওয়ার পরেই দেখবেন এভাবে খুব ফেনা উঠতেছে। সবগুলো উপকরণ মিক্স হয়ে ফেনা একেবারে ভরে যাবে 4-5 মিনিট পরে। আর এই তেলটা একেবারে বেশিক্ষণ আপনারা করবেন না, সর্বোচ্চ 8-9 মিনিট কিংবা 10 মিনিট করতে পারেন। এবার দেখেন 10 মিনিট পরে আমার তেলটা একেবারে রেডি হয়ে গেছে। কতক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। আমি আবার আমার বোতলে ভরে নেব। আর হ্যাঁ, এটা একবারে পুরোপুরি ঠান্ডা করবেন না, তাহলে যে উপকরণের ভিতর থেকে আপনি বের হয়েছে সেগুলো আবার তার ভিতরেই জমে যাবে। তার জন্য হালকা গরম থাকতে আপনারা ভরে নেবেন একটা বোতলে ভরে নেওয়ার পরে যেই সব কিছু শিগলাগুলো থাকবে সব কিছু, এগুলোতে একটা সুতি পাতলা কাপড়ে আপনারা নিয়ে নেবেন, কারণ এগুলোর ভিতরে অনেক তেল রয়ে গেছে। তারপরে এটাকে খুব ভালোভাবে মুঠ করে ধরে এভাবে চিপে চিপে তেলগুলো একেবারে ভালোভাবে বের করে নিতে হবে। ঠিক এভাবে করি আপনারা চিপে তেলগুলো বের করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার তেলগুলো বের করে নেওয়া একেবারে হয়ে গেছে। এবারে এই তেলগুলো আমি সেই বোতলে ভরে নিব। তো আপনারা এভাবে তেল বানালে তেলটার পরিমাণ একটু কমে যাবে আগে থেকে। আর এর ভেতরে আমি আবার কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি। আনাজ পর্যন্ত চুল পড়া কমানোর জন্য যত যাই করেছেন, আমি বলবো এই তেলটা একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার চুল পড়া